বাসেত মিয়া না এটা? ও বাসেত মিয়া, আরে কি করো এখানে? এই তুমি না কালকে কইলে পেঁয়াজ লাগাইবা না, আখ লাগাইবা? কি কি করবা? আইতাছি, দাঁড়াও। কি করো এখানে তাহলে? কি মিয়া, কালকে রাইতে না কইলে চার দোকানে পেঁয়াজ লাগাবা না, আখ লাগাবা? আজকে এক রাইতের মধ্যে প্ল্যান চেঞ্জ করবো লাগছো, মাথায় কোনো সমস্যা আছে নি? শোনো আফজাল মিয়া, আমার মাথায় কোনো সমস্যা নাই। পেঁয়াজ যে কিসের জন্য বলতেছি সেটা তোমার আমি কইয়া বুঝাইতে পারবো না। কারণ দেখো, এই কয়দিন পর পরই আমাদের পার্শ্ববর্তী দেশ করে কি পেঁয়াজ বন্ধ করে দেয়, মানে একটা সিন্ডিকেট বন্ধ করে দেয়। আর এদিকে আমাদের দেশের পেঁয়াজ অনেক দাম বাইরে যায়। আর এরা করে কি, যখন বাইরে যায় তখন এরা পেঁয়াজ আটকায় দেয়। তো আমি চিন্তা করছি যে আমার যে খালি জায়গাগুলো আছে না, এই খালি জায়গার ভিতরে পেঁয়াজ বুনবো। এবং শুধু তাই না, আমার পরিচিত জনেরা যারা আছে, যার যার খালি জায়গায় যদি পেঁয়াজ ঠিক মতো বুনে, তাইলে আমার মনে হয় কি, তাইলে আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে ধর্ণা ধরতে হবে না পেঁয়াজের জন্য। কদিন পর পর তারা সিন্ডিকেট করবে, এই সিন্ডিকেটটা আশা করি বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলা? শোনো আফজাল মিয়া, শুধু কি তাই, ওরা কাপড়ের কথাও তুলছে। আমরা নাকি কলকাতা যায় কাপড় কিনে নিয়ে আসি। আরে শরম লজ্জার কথা, আমরা তো টাকা দিয়ে ওর কাছ থেকে কাপড় কিনি, ওরা তো ইনকাম করে আমার কাছ থেকে। আচ্ছা তুমি একটা কথা কত দিই, আমাকে বাংলাদেশের কাপড় ইউরোপ আমেরিকায় যাইতেছে, উন্নত উন্নত রাষ্ট্রে যায় দামে দামে বিক্রি হইতেছে আমাকে দেশের কাপড়। আমরা বাংলাদেশিরা যাই না কলকাতা থেকে কিসের জন্য কাপড়টা কিনি? আমার মাথায় কি একটু সেন্স নাই নাকি? আর দেখো, ওই কাপড়টা যে ওই যে কলকাতা থেকে দিল্লি থেকে তারপর হায়দ্রাবাদ থেকে কিনা লয়ে আহে, কাপড়ের গায়ে কি লেখা আছে না দিল্লি কলকাতা? আমাকে দেশের কাপড় পরবা বা আমাকে দেশের কাপড় কিনবে। আমাকে দেশের কাপড় অনেক সুন্দর, বুঝছো? রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের শাড়ি, এগুলো সারা পৃথিবী জুড়ে চলে। আর আমরা যাই ভারত কাপড় কেনার জন্য। দুঃখের বাসি না, বুঝছো আফজাল মিয়া? হ বাসেত মিয়া, এই কথাটা তুমি ঠিক কথা কইছো। এবারে ঈদে আমার ফ্যামিলিতে আমার বউ বাচ্চাদের যত কাপড় চোপড় লাগে সব কাপড় আমি দেশি কাপড় কিনবো। দোকানদারে যাই এই কমু, দেশি কাপড় কোনটা আছে ওইটা আমারে দাও, আমি ওই বিদেশের কাপড় চোপড় আর কিনুম না। এই সুন্দর চিন্তা ভাবনা করছে আফজল মিয়া। তোমার মতো এর ধরনের চিন্তা ভাবনা যদি প্রত্যেক মানুষই করে, তাহলে আমাকে ভারত নির্ভরশীলতা হওয়া লাগে না। কথা বুঝতে পারছো? ঠিক কথা, একদম ঠিক কথা। আর দেখো, আমাগো জিনিসের আমাগো দেশের কোন জিনিসটা খারাপ? আমাগো জিনিসের যত খাদ্যদ্রব্য আছে প্রত্যেকটা জিনিস খুব মজা সুস্বাদু, কাপড় চোপড় গুলো সুন্দর। তারপরেও আমরা কেন যে ভারত যাই এই জিনিসটা আমার মাথায় কোনোভাবেই ঢুকে না।